সালমান খান, অজয় দেবগন আর ঐশ্বরিয়া রায় হাম দিল যেটুকু ছিলাম সিনেমাতে প্রথমে লিড রোলের জন্য কোন অ্যাক্ট্রেসকে অ্যাপ্রোচ করা হয়েছিল সেটা আমি ভিডিও লাস্টে বলবো। খুবই শখ আছে, শুনে শখ হয়ে যাবে। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন আর ভার্ডিক্ট নিয়ে আলোচনা করবো। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 18ই জুন 2025 বুধবার। বর্ষা চলে এসছে, বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, ঠান্ডা আবহাওয়া, ব্যাপক লাগছে। আর এই মাঝখানে আমি এই ভিডিওটা শ্যুট করছি। সো ফ্রেন্ডস, হাম দিল দে চুকে সনম আজ থেকে 26 বছর আগে 1999 সালে 18ই জুন রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল সলমান খান, অজয় দেবগন, ঐশ্বরিয়া রায়, বিক্রম গোখলে, জোড়া সাইগল, হেলেন, আরও অনেকে ছিল। হাম দিল দে চুকে সনম একটা মিউজিক্যাল রোমান্টিক সিনেমা। প্রডিউস ও ডাইরেক্ট করেছিল সঞ্জয় লীলা বনসালি, মিউজিক দিয়েছিল ইসমাইল দরবার, গান লিখেছিল মেহবুব। এবার যদি বাজেট আর বক্স অফিসের কালেকশনে আসি, সিনেমাটার বাজেট ছিল 16 কোটি। ওই সময় 1999 16 কোটি বাজেট মানে হিউজ বাজেট ছিল। সঞ্জয় লীলা ভান্সালী সিনেমার সেট তৈরি করতে হয়, আরও কিছু কারুকার্য থাকে, তার জন্য প্রচুর কস্ট পড়ে যায়। তারপরে সালমান খান, অজয় দেবগনকে কাস্ট করছে, এটা বিশাল একটা ব্যাপার। যাই হোক, 16 কোটি বাজেট ছিল। আর প্রথম দিন কালেকশন করেছিল বক্স অফিসে 92 লক্ষ টাকা। ডিসেন্ট একটা নম্বর ছিল। প্রথম উইকের পর কালেকশন ছিল 5 কোটি 74 লক্ষ টাকা। আর এই সিনেমাটা ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল 24 কোটি 76 লক্ষ টাকা। বক্স অফিসে হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, এক কথায় অসাধারণ, মনের মধ্যে জায়গা করে নিয়েছে। ব্যাপক সিনেমা, ব্যাপক ব্যাপক। আমার যে পছন্দের কিছু কিছু সিনেমা আছে তার মধ্যে এটাও আরেকটা। ইভেন আমি কেন, আমার মায়েরও এই সিনেমাটা বেশ ভালো লাগে। যখনই আমি দেখি, সুযোগ পেলে আমার মা এসে আমার সাথে দেখতে থাকে। এই বইটা এত ভালো, আর সত্যি মনের মধ্যে না জায়গা করে নেয়। শুরু থেকে শেষ অবধি যে জার্নিটা আছে সিনেমাতে এত অসাধারণ। যদি গল্পটা একটু করে তোমার সাথে শেয়ার করি, তিনজনের গল্প। সমীর মানে সলমান খান, নন্দিনী মানে হচ্ছে ঐশ্বরিয়া রায়, আর বনরাজ মানে হচ্ছে অজয় দেবগন। যেরকম সমীর ইটালি থাকে, সে ইন্ডিয়াতে আসে নন্দিনীর বাবার কাছে ক্লাসিক্যাল মিউজিক শিখবে বলে। জয়েন্ট ফ্যামিলি, নন্দিনী ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে আছে। সেখানে প্রথম দেখা হয় নন্দিনীর সাথে। ধীরে 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 এদের মধ্যে ভালোবাসা হয়ে যায়, একে অপরকে বেসে ফেলে। যখন নাকি নন্দিনীর বোনের বিয়ে হয়, তখন অজয় দেবগন সেখানে আসে, মানে বনরাজের ক্যারেক্টারটা এসে ওই নিমুড়া নিমুড়া গানটা তখন হয়। প্রথম দেখেই প্রেমে পড়ে যায়। তারপরে বনরাজ ভালো বংশের ছেলে, বাবা উকিল, সে উকিল। যখন বিয়ের প্রস্তাবটা নিয়ে আসে তো নন্দিনীর পরিবার মেনে নেয়। এবার হাতে নাতে ধরে নেওয়া হয়েছে নন্দিনীর বাবা সমীর আর নন্দিনীকে। ঠিক আছে, তখন কিন্তু নন্দিনীর বাবা সমীরকে বলে যে তুমি চলে যাও, গুরু দক্ষিণা হচ্ছে এটাই যে তুমি এখানে আর ফিরে আসবে না, তুমি চলে যাবে। তখন সমীর চলে যায়, কিন্তু সে বিশ্বাস করে যে নন্দিনী তার কাছে আসবে, সে আসুক মানে আসুক, নন্দিনী তার কাছে অবশ্যই আসবে। তারপরে তো নন্দিনীর সাথে বর্ণাজের বিয়ে হয়ে যায়। এবার বিয়ের পরে যখন বর্ণাজ জানতে পারে যে নন্দিনী সমীরকে ভালোবাসে, তখন সে কি করে, ঠিক করে যে তার বউকে নিয়ে যাবে তার লাভারের সাথে মিল করাতে, মানে নন্দিনীকে সমীরের হাতে তুলে দেবে বলে সে ইটালি চলে যায় তাকে নিয়ে। ব্যাপক অসাধারণ, অসাধারণ। এরপরে কি হয় বস, এরপরে কি হয় তোমাকে সিনেমাটা দেখতে হবে। এক কথায় অসাধারণ, ব্যাপক একটা সিনেমা, মনের মধ্যে তো জায়গা করে নেবেই। আর এমন কিছু কিছু মুহূর্ত আছে না যেটা নাকি এত ভালো লাগে দেখতে। যেরকম নন্দিনীর পরিবারের যে সিনগুলো আছে, যখন সমীর সেখানে যায়, সেই পরিবারের মাহলটা, সেখানে যে কমেডি সিনসগুলো আছে, বা নন্দিনীর সাথে সমীরের যে কেমিস্ট্রি আছে, মানে সলমান খান ঐশ্বরিয়া রায় ব্যাপক ছিল এই সিনেমাতে। ইভেন সেকেন্ড হাফে যখন নাকি অজয় দেবগনের এন্ট্রি হয়, মানে বর্ণাজের ক্যারেক্টারটা ব্যাপক ছিল, ব্যাপক। অজয় দেবগনের সঙ্গে ঐশ্বরিয়া রায় যে কেমিস্ট্রিটা ছিল সেটাও ভালো। ইটালির যে পোর্শনটা ছিল সেটাও বেশ ভালো ছিল। ইভেন অজয় দেবগনের সঙ্গে সলমান খানের যে পোর্শনটা আছে মানে ইটালিতে, সেই পোর্শনটাও বেশ ভালো ছিল, বেশ ভালো লেগেছে। ওভারঅল সব মিলে খুব ভালো একটা সিনেমা। আর এই যে টোটাল জার্নিটা আছে, এদের মাঝখানে যে গানগুলো আসে না, ব্যাপক। সব কটা গান এই সিনেমাতে ভালো, হেভি গান, আজও শুনতে ভালো লাগে। আর মনের মধ্যে টাচ করে গানগুলো, সেটা টাইটেল ট্র্যাকই হোক বা কেকের গাওয়া তরফ তরফ গানটাই হোক, অসাধারণ। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো। সিনেমার মাঝে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে না, এই হাম দিল যে যে টিউনটা বাজে, অসাধারণ লাগে। আর যদি পারফরমেন্সের দিকে আসি, সলমান খান অসাধারণ কাজ করেছে। সমীরের রোলে সলমান খান এক কথায় অসাধারণ কাজ করেছে, ব্যাপক অভিনয় করেছে। কমেডি সিনগুলো ভালো ছিল। ঐশ্বরিয়া রায় যেরকম সুন্দর দেখতে লেগেছে, তো সবাই জানে ভগবান বানিয়েছে ঐশ্বরিয়াকে এত সুন্দর। এক কথায় অসাধারণ, এত সুন্দর লেগেছে দেখতে। তার থেকেও দ্বিগুণ ভালো করেছে অভিনয়। অসাধারণ পারফরমেন্স ঐশ্বরিয়া রায় এই সিনেমাতে।
আর অজয় দেবগন, এই সিনেমার সোল। মানে অজয় দেবগন ওই 90s যেরকম সিনেমা করতো, হার্ড কোর অ্যাকশন সিনেমা, সেখানে এরকম একটা রোল তার জোনারের একদম বাইরে ছিল, কিন্তু এত সুন্দরভাবে রোলটা প্লে করেছে, অসাধারণ। অজয় দেবগন মনে জায়গা করে নিয়েছে বস, অসাধারণ। আর ক্লাইম্যাক্সের সময় অজয় দেবগনের যে পোর্শনটা ছিল না, ব্যাপক। একটা সিন আছে যখন নাকি সেই নদীর ধারে যখন ঐশ্বরিয়াকে কিছু বলবে, দো হাত মানে বলছে জব তুমি চলে যাও কি আই বি ফ্রি ম্যান, একটা সামথিং ডায়লগ আছে, সেটা আমি বললাম। ওই সিনটা না এত অসাধারণ না, অজয় দেবগনের অভিনয় মানে তোমাদের চোখ দিয়ে জলবার করে দেবে, অসাধারণ। অজয় দেবগন ফাটিয়ে দিয়েছে বস, এক্সিলেন্ট। আরও যারা যারা ছিল তারা প্রত্যেকেই ভালো কাজ করেছে, যেরকম ঐশ্বরিয়া রায়ের বাবার রোলে ছিল বিক্রম গোখলে, ভালো কাজ করেছে। তারপরে সালমান খানের মায়ের রোলে হেলেন ভালো কাজ করেছে। আরও যারা যারা ছিল প্রত্যেকেই ভালো কাজ করেছে। সব মিলিয়ে একটা ভালো একটা সিনেমা, ক্লাসিক একটা সিনেমা, বারবার দেখা যায় এই সিনেমাটা। যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা একবার দেখো, তোমাদের মনে এই সিনেমাটা অবশ্যই জায়গা করে নেবে, বা তোমরাও রিপিট হবে এই সিনেমাটা পরবর্তী সময় আবার দেখবে। এবার সেই ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই সিনেমাতে নন্দিনী রোলে ছিল ঐশ্বরিয়া রায়, কিন্তু এই রোলটার জন্য প্রথমে করিনা কাপুরকে অ্যাপ্রোচ করা হয়েছিল। যদি করিনা কাপুর রোলটা করতো তাহলে এটা করিনা কাপুর ফার্স্ট সিনেমা হতো। ওই সময় করিনা কাপুরের বয়স ছিল অনেক অল্প, মানে 18-19 বছর, 18 সামথিং বয়স হবে করিনা কাপুরে। কোনো কারণবশত করিনা কাপুর এই রোলটা করতে পারেনি। ফাইনালি ঐশ্বরিয়া রায় এই সিনেমাতে কাস্ট হয়। তবে যাই বলো না বস, ঐশ্বরিয়া রায় ছাড়া এই রোলটা ভালো কেউ করতে পারতো না। যেরকম সুন্দর দেখতে লেগেছে সেরকম অভিনয় করেছে, এক কথায় অসাধারণ। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও আমাকে কমেন্টে সেই সিনেমা সম্পর্কে লিখে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।